আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হ্যাচারি বিডি লিমিটেডের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জন্য খুশির একটি খবর রয়েছে, যা হলো আমাদের পাশে একটি টাইগার মুরগির খামার আছে, অর্থাৎ আমার খামারের পাশে একটি টাইগার মুরগির খামার আছে, যেটা আমাদেরই। আসলে সেই টাইগার মুরগির খামারে কিন্তু মুরগির ডিমে চলে আসছে। এই টাইগার মুরগির খামার কিন্তু আমরা এর আগে কখনো ভিডিওতে শো করি নাই, অর্থাৎ আমরা এই ভিডিওর ক্লিপ নিয়েছি, শুধু ক্লিপ নিয়ে আমরা শর্টস ভিডিওতে ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের ৫টা মুরগি আছে, যার মধ্যে ৪টি হচ্ছে মুরগি আর একটি হচ্ছে মোরগ রেখে দিয়েছি আমরা। এগুলো প্যারেন্টস করার চিন্তা ভাবনা আছে আমাদের। তো আলহামদুলিল্লাহ, এগুলো ৪ মাসের কিছুদিন কম, অর্থাৎ ১০-১৫ দিন কম হবে, সেই টাইমে ডিমে চলে আসছে। আলহামদুলিল্লাহ, তো মুরগিগুলো ডিম পেড়েছে, বা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে মুরগিগুলো ডিমে আসার পর ডিমের সাইজ অনেক ছোট আসতেছিল। তো এটা নিয়ে আমরা অনেক ভয়ে ছিলাম। তো পরবর্তীতে খোঁজ নিয়ে দেখতে পারি যে আসলে আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে। যে মিস্টেকটা হলো যে আমরা মুরগিকে এই রানীক্ষেতের ভ্যাকসিন করানোর পর, বা এই যখন কৃমি ডোজটা করানো হয়, তখন কৃমি ডোজটা আমরা করাই নাই। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় মিস্টেক। তো যার কারণে মুরগির ডিম খুবই ছোট আসে। তো যার কারণে আমরা ভয় পেয়ে যাই যে এটা হয়তোবা অন্য কিছু ডিম হবে। তো যার কারণে ডিমটা আমরা বাধ্য হয়ে ভেঙে ফেলি। তো না, আলহামদুলিল্লাহ, ডিম ভাঙার পর দেখতে পাই যে না, এটা মুরগির ডিম। এবং আমাদের ঘরটা কিন্তু আগে ২ ভাগ করা ছিল। এক ভাগে ছিল টাইগার মুরগির কিছু ছোট বাচ্চা, যেগুলো আমরা সেল করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং এইখানে যেটা ৫টা মুরগি আছে, যেগুলো আমরা প্যারেন্টসের জন্য রেখে দিয়েছি, ঘরটার মধ্যে আমরা ছেড়ে রেখেছি। এবং ঘরটার মধ্যে আলো বাতাস ঠিকমতো যাতে পৌঁছায়, সেজন্য ফ্যানের ব্যবস্থা এবং আলো বাতাসের ব্যবস্থাও রেখে দিয়েছি। তো চলেন, আপনাদেরকে এখন আমাদের মুরগিগুলো যে ডিম পেড়েছে, ২ দিনের ভিডিওটি আপনাদের দেখিয়েছি যে আসলে ২ দিনের ডিমের কি তফাৎ আসছে। তো ৩ দিনে যে ডিমগুলো পেড়েছে, তার মধ্যে হচ্ছে হলো আপনার ডিমের কি পরিবর্তন আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। ডিমগুলো কতটুকু ছোট বড়। তো আমরা কিন্তু ক্যালসিয়াম কোর্স, অর্থাৎ কৃমি কোর্স করানোর পর যে ওষুধগুলো খাওয়াতে হয়, সেগুলো আমরা চালিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো অনেক আগের করা, তো সবগুলো আমরা একটা ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করি, যার কারণে ভিডিও ক্লিপ কেটে নিয়ে তারপরে একদিনের ভিডিও ক্লিপ করে তারপরে আপনাদের দেখাইতে হয়। তো ডিমের সাইজ অনেক ছোট বড় আসছে, যার কারণে আমরা মেডিসিন এনেছি, এবং মেডিসিনগুলো আমরা দিয়ে দিব পরবর্তীতে। তো ডিমের সাইজ এক-একটার সাইজ মানে প্রথম থেকে ছোট আসছিল, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড় করে আলহামদুলিল্লাহ এখন ডিম আস্তে আস্তে মোটামুটি একটা সাইজে আসতেছে। তো এই সাইজে আসলেও হবে না, আশা করি যে আমরা যেহেতু প্যারেন্টসদের জন্য বানাবো, তো প্যারেন্টসের জন্য আরেকটু বড় ডিম লাগবে যেহেতু, এবং এটা ডিম সরাসরি সাইজে চলে আসে নাই, তো পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। তো আমরা যে ওষুধগুলো ব্যবহার করেছি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, এবং ওষুধগুলো আপনাদের রিভিউ দিয়েছি। হ্যাপাফিট বেট, অর্থাৎ লিভার টনিক, এবং আছে জিসবেট অর্থাৎ জিঙ্ক। তো এগুলো আমরা সকাল বিকাল করে দিয়ে দিয়েছি ৫-৫ ঘন্টা করে, ১০ ঘন্টা, আর হচ্ছে ৫-৫ ১০ দিন করে। তো ওষুধগুলো প্রয়োগ করার সাথে সাথে আপনাদের আরেকটি কথা বলে থাকি, সেটা হচ্ছে ওষুধের পরিমাপ। আমরা যদি সঠিকভাবে ওষুধের পরিমাপ না করতে পারি, তাহলে কিন্তু মুরগির সমস্যা হওয়ার চান্স থাকে। তো আর আমরা যেহেতু ডিমে আসার আগ পর্যন্ত সোনালি গ্রোয়ার ফিড খাওয়াইছি, এখন আমাদের আর সোনালি গ্রোয়ার ফিড খাওয়ালে চলবে না। আমরা এখন লেয়ার 1 ফিডটি ব্যবহার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের মুরগিগুলো সুস্থ আছে, এবং মুরগিগুলো দেখে সবাই মাশাআল্লাহ কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।